মেয়র রোড কলকাতা থেকে প্রাক্তন সেনাপতি কি বলছেন, কেনই বা বলছেন, এতই বা রেগে গেলেন কেন মুখ্যমন্ত্রীর উপরে এতই বা রেগে গেলেন কেন? চলুন একটু শুনে নি ওনার কি বক্তব্য। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে, কিভাবে একজন মুখ্যমন্ত্রী সেনাকে অপমান করতে পারে? যে সেনাকর্মীরা দেশের জন্য সীমান্ত রক্ষা করে, কি বলবেন যেভাবে পুলিশ বাধা দিচ্ছে? এখানে দেখুন, আমরা প্রতিবাদ করতে এসেছি। মমতা ব্যানার্জি বলেছিল 200 জন আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। আমরা তো অবসরপ্রাপ্ত, আমরা তো এসেছি আজকে এখানে প্রতিবাদ করার জন্য, আমরা ভয়ে পালাবো না। আর ভারতবর্ষের ইতিহাসে কোথাও ভারতীয় সৈনিক কোথাও পিছুপা হয়নি। আপনি দেখাতে পারবেন না 1947 থেকে 2025 পর্যন্ত ভারতীয় সৈনিক কোথাও পিছুপা হয়ে যায়নি। এটা কিন্তু একদম ঠিক কথা। ভারতীয় সৈনিক কোনো জায়গায় পিছুপা হয়নি। যদি পিছুপা হতো তাহলে আমাদের মতন মানুষরা আজকের বাঁচতো না। যদি পিছুপা হতো তাহলে সিন্দুরের যে যুদ্ধটা চলছিল, সিন্দুর নিয়ে, তাহলে সেই যুদ্ধটাও হতো না। আপনি কার্গিলের লড়াই তো দেখেছেন, কত হাজার ফিট উপরে বসছিল ভারতীয় সৈনিক, নিচে ছিল, দখল হয়েছে, পিছুপা হয়নি। সেনাবাহিনীকে এরকম রাজনীতিকরণ ভারতের অন্যান্য রাজ্যে তো এরকম ভাবে দেখা যায়নি। কি বলবেন এটা নিয়ে? এটা তো একটা নজির। মমতা ব্যানার্জি তার রাজনৈতিক বেনিফিটের জন্য, রাজনীতিকরণের জন্য সৈনিককে অপমান করতে করতে সৈনিককে অপমান এবং দেশদ্রোহী কথাবার্তা বলছেন। উনি দেশদ্রোহী যেভাবে কথা বলেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে সর্বোচ্চ পদাধিকার হওয়া সত্ত্বেও উনি এইভাবে কথা বলছেন। উনাকে তার এই গৌরবময় জায়গায় থাকার কোনো অধিকার নেই। এই চেয়ারে বসার যে অধিকার উনি কিন্তু নিজে থেকেই ছিন্ন করেছেন। শুধু সময়ের অপেক্ষা, ওই গদি থেকে উনাকে নিচে নামানোই আমাদের কিন্তু এবারে লক্ষ্য। তাহলে আপনি কি মমতা ব্যানার্জিকে একজন দেশদ্রোহী বলছেন? একদম দেশদ্রোহী উনাকে বলছি। এবং উনার যে আরো চেড়ি চামুন্ডা আছে যারা বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর গলাকে, একজন মুখ্যমন্ত্রী কিন্তু কোনোদিন দেশদ্রোহী হতে পারে না। এটা একটা ভুল ধারণা। দেবো প্রধানমন্ত্রীকে নাকি কোমরে দড়ি বেঁধে তুলে আনবো, এই যে নোংরা ভাষা, এই যে নোংরা সংস্কৃতি, এটা ভারতবর্ষের সংস্কৃতি নেই। আর এটাতে উনাদের বাইরে ঘোরার কোনো অধিকার নেই। এভাবে যারা কথা বলে, সৈনিককে যারা অপমান করে, তাদের জেলে থাকা উচিত। যেভাবে আজকে বাধা দিচ্ছে, পাল্টা কি আপনারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন? মামলা দেখুন, এখানে পুলিশের কত মামলা কি আছে জানি না, এদের মামলার কিছু হয় না। এরা সুপ্রিম কোর্ট পর্যন্ত, যদি আপনি সঠিক থাকেন তবুও সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাকে হারানোর জন্য চলে যাবে। জনগণের পয়সা নিয়ে খেলছে এরা। সুপ্রিম কোর্টে হাজারো কেস, যারা চোরের পক্ষ দিয়ে এরা লড়ছে। তো এই সরকারকে আমাদের কোনো রকম ভরসা নেই। আমরা প্রয়োজন হলে মামলাও করব। আর এই পুলিশকে আমরা ভয়ও করি না। আমরা সৈনিক থেকে রিটায়ার্ড এসছি, আমরা টায়ার্ড এখনো হইনি। আমরা রিটায়ার্ড হয়েছি, এখনো টায়ার্ড হইনি। এই মমতা ব্যানার্জিকে এই পদত্যাগ করানোর পরে আমরা যে যার কাজে যাব। তাহলে কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দেশদ্রোহীর মামলা করার কথা ভাবছেন? অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত। এভাবে ভারতীয় সংস্কৃতিকে, পশ্চিমবাংলা সংস্কৃতিকে এইভাবে অবক্ষয়ে নিয়ে যাওয়া যাবে না। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে, কিভাবে একজন মুখ্যমন্ত্রী সেনাকে অপমান করতে পারে? উনি কেন বাইরে থাকবেন? উনাকে জেলে থাকা উচিত। এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বললেন যে তাকে দেখে 200 জন সেনা নাকি ভয়ে পালিয়েছেন, কি বলবেন? সেনা পালিয়ে যাওয়ার ইতিহাস উনার কাছে, উনাকে খুঁজে দিতে বলুন, কোথায় ভিডিও দিতে বলুন, উনি দেখাতে পারবেন সেনা পালিয়ে গেছে। সেনা নির্দেশে চলে। আর ভারতীয় সেনা 1947 থেকে এখনো পর্যন্ত লড়াই করে আসছে, বর্ডার রক্ষা করে আসছে। এক কপর্দক জমিন যতদিন থেকে 2014 থেকে এখনো পর্যন্ত এক কপর্দক জমিন কিন্তু ছিনিয়ে নিতে পারেনি। যদি ছিনিয়ে নিয়ে থাকে জমিন, সেটা কিন্তু ওদের ইন্ডিজোটের সময় গেছে, আমাদের জমিন গেছে। আপনারা গলবান ঘাটির দেখেননি, কার্গিল দেখেননি, সার্জিক্যাল স্ট্রাইক দেখেননি, সিন্দুর অপারেশন দেখেননি, কোথায় পিছিয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী এত বড় হনু যে ওকে দেখে পালিয়ে যাবে আমরা। হয়তো মুখ্যমন্ত্রী একটু ভুল ভেবেছে, তার জন্য এত রাগ করলে কি হয়? আমাদের সৈনিক পালাবে না। স্যার, আজকে এমন একটা বিষয় হয়ে গেল যাতে প্রাক্তন আপনাদের সেনাকর্মী ভার্সেস তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, কি বলবেন? দেখুন, আমরা এদেরকে ভয় পাই না। না তৃণমূল কংগ্রেসকে ভয় পাই, না তৃণমূল কংগ্রেসের যে চটিচাটা পুলিশকে আমরা ভয় পাই। সেনারা কোনোদিন কাউকে দেখে ভয় পায় না। ওরা যদি ভয় পেত তাহলে দেশের জন্য লড়াই করতে যেত না।
আমাদের সাথে সংঘর্ষ যদি সামনাসামনি করতে আসে আমরা কিন্তু লড়াই করে নেব। আমরা বুঝি, আমরা জানি, লড়াই করতে জানি, আর এদেরকে পরাস্ত কিভাবে করতে হয় আমরা জানি। আর আপনি কোর্ট কাছারি বলছেন, আমাদের উপরে যদি করে আমরা দেখে নেব, আর পাল্টাও আমরা দিতে জানি। আমরা ভয় করি না, মমতা ব্যানার্জিকে আমরা ভয় পাই না। অবসরপ্রাপ্ত যারা সৈনিক রয়েছি আমরা মমতা ব্যানার্জিকে ভয় পাই না, এই চোর মমতাকে আমরা ভয় পাই না। আমাদের যে 10% কোটা এক্স সার্ভিসম্যানের, এটাও চুরি করেছে এই মমতা ব্যানার্জি। সেই জন্য এই মমতা ব্যানার্জিকে আমরা ভয় করি না। স্যার, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের এই সভাতে শুভেন্দু অধিকারী আসবে, এটাও তো একটা রাজনীতিকরণ, কি বলবেন? দেখুন, শুভেন্দু বাবু রাষ্ট্রবাদী মানুষ, তো আসবেই। আপনি আসুন না, রাষ্ট্রবাদী যদি হন। আপনি তো রাষ্ট্রবিরোধী। আমরা রাষ্ট্রবিরোধীকে পছন্দ করি না। রাষ্ট্রের সেবা করে এসছি, বর্ডারে কাটিয়ে এসছি। আমরা যারা এখানে বসে আছি, কেউ কার্গিল লড়াই করেছে, কেউ 1972-71 লড়াই করেছে, 1965 লড়াই লড়ারও লোক এখানে বসে আছে। তো এরা যখন আছে, আমরা তো রাষ্ট্রকে রক্ষা করার জন্য আসছি। তো রাষ্ট্রকে রক্ষা করার জন্য আসছি, শুভেন্দু বাবু আসছেন, রাষ্ট্রবাদী মানুষ হয়ে এখানে আমাদের সাথে দেখা করতে আসছেন। তো আমরা ওয়েলকাম, আপনি আসুন না আমাদের সাথে দেখা করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যায় কার্গিলে। তাহলে কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দেশদ্রোহীর মামলা করার কথা ভাবছেন? অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত। এভাবে ভারতীয় সংস্কৃতিকে, পশ্চিমবাংলা সংস্কৃতিকে এইভাবে অবক্ষয়ে নিয়ে যাওয়া যাবে না। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে, কিভাবে একজন মুখ্যমন্ত্রী সেনাকে অপমান করতে পারে? উনি কেন বাইরে থাকবেন? উনাকে জেলে থাকা উচিত। স্যার, এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বললেন যে তাকে দেখে 200 জন সেনা নাকি ভয় পালিয়েছেন, কি বলবেন? সেনা পালিয়ে যাওয়ার ইতিহাস উনার কাছে, উনাকে খুঁজে দিতে বলুন, কোথায় ভিডিও দিতে বলুন, উনি দেখাতে পারবেন সেনা পালিয়ে গেছে। সেনা নির্দেশে চলে। আর ভারতীয় সেনা 1947 থেকে এখনো পর্যন্ত লড়াই করে আসছে, বর্ডার রক্ষা করে আসছে। এক কপর্দক জমিন যতদিন থেকে 2014 থেকে এখনো পর্যন্ত এক কপর্দক জমিন কিন্তু ছিনিয়ে নিতে পারেনি। যদি ছিনিয়ে নিয়ে থাকে জমিন, সেটা কিন্তু ওদের ইন্ডিজোটের সময় গেছে, আমাদের জমিন গেছে। আপনারা গলবান ঘাটির দেখেননি, কার্গিল দেখেননি, সার্জিক্যাল স্ট্রাইক দেখেননি, সিন্দুর অপারেশন দেখেননি, কোথায় পিছিয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী এত বড় হনু যে ওকে দেখে পালিয়ে যাবে। আমরা আমাদের সাথে সংঘর্ষ যদি সামনাসামনি করতে আসে আমরা কিন্তু লড়াই করে নেব। সেনাদের কিন্তু এই সাহসটা আছে, ওরা সামনাসামনি লড়াই করতে পারে। আমরা বুঝি, আমরা জানি, লড়াই করতে জানি, আর এদেরকে পরাস্ত কিভাবে করতে হয় আমরা জানি। আর আপনি কোর্ট কাছারি বলছেন, আমাদের উপরে যদি করে আমরা দেখে নেব, আর পাল্টাও আমরা দিতে জানি।